নিজের হবু বর হিসেবে ভার্সিটির ইংরেজি প্রফেসরকে দেখে চমকে উঠল আমিয়া। তার সামনে বসে থাকা প্রফেসর শুভ্রর অবস্থাও একই রকম। আমিয়া তাকালো তার বাবার আশরাফ শরীফের দিকে। বুঝতে বেগ পেতে হলো না এটা তারই বুদ্ধি। নিজের বন্ধু এই ভদ্র সভ্য ছেলের গলায় তাকে ঝুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমিয়া যে এমন ভদ্রলোক একদম পছন্দ নয়। তার পছন্দ হলো উগ্র স্বাভাবিক ছেলে, যাকে সে নিজের ভালোবাসা দিয়ে ভালো করার স্বপ্ন দেখে। তাই স্বাভাবিকভাবেই এখন তার মতলব কিভাবে এই ছেলেটার এখানে থামিয়ে দেওয়া যায়। আশরাফ শরীফ আমিয়ার উদ্দেশ্য বললেন, কেমন লাগলো আমার পছন্দ ছেলেকে? আমিয়া মনে মনে বলে উঠল, জঘন্য। কিন্তু সামনাসামনি তো আর এভাবে বলা যায় না। তাই নেকি হেসে বলল, তোমার পছন্দ আমার পছন্দ বাবা, কিন্তু আমি যে এখন বিয়ে করতে চাই না। আগে নিজের পড়াশোনা শেষ করতে হবে আমার। আশরাফ শরীফ কিছু বলতে যাবে তখনই শুভ্রর বাবা শামসুর চৌধুরী বলে ওঠে, এটা কোনো সমস্যাই না, আমাদের বাড়ির বউরাও পড়াশোনা করতে পারে। এই তো আমার বড় ছেলের বউ এসেছে, ওকে জিজ্ঞাসা করে দেখো না। ও যখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়েছিল তখন ওর সাথে আমার বড় ছেলের বিয়ের পর মাস্টার কমপ্লিট করে এখন ও বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। বউদের চাকরি করা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই, তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। শামসুল চৌধুরীর বড় ছেলের বউ ও অদিতি বলে উঠল, হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ উন্নত চিন্তা চেতনার মানুষ। এমন শ্বশুরবাড়ি পাওয়া প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। তুমি নিশ্চিন্তে আমার দেবরকে বিয়ে করতে পারো। আমি আবারও জোরপূর্বক নেকি হাসে। সে তো এখানকার কাউকে বুঝতে পারছে না তার মনের কথা। সে যেমন সঙ্গী চায়, শুভ্র একদম তার বিপরীত। গোটা ভার্সিটি হচ্ছে সমত্বের জন্য পরিচিত, কোনো ক্যালেন্ডারের সাথে জড়িত নয়। উত্তম চরিত্রের অধিকারী বলা যায়, ব্যবহারও বেশ নম্র ভদ্র। এক কথায় বলা যায় মিস্টার পারফেক্ট। এমন কেউকে বিয়ে করে আমি আর কি করবে? সে তো এই লোকের কোনো কিছুই শোধরাতে পারবে না, বলতে গেলে শোধরানোর প্রয়োজন পড়বে না। আমি চাই এমন একজনকে বিয়ে করতে যার জীবন হবে অগোছালো, যে প্রচণ্ড বেহায়াপনা, যে কোনো নিয়ম নীতি তোয়াক্কা করে না, নিজের মতন চলে। ডিসিপ্লিন নামক শব্দটা তার ডিকশনারিতে নেই। এমন কাউকে বিয়ে করবে নিজের ভালোবাসা দিয়ে তার জীবন বদলাতে চায়। শুদ্ধ ভালোবাসায় বলতে গেলে এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে নিতে চাই সে। আমি এবার শুভ্রর পানে তাকালো। তার দৃষ্টি নিচেই। নিশ্চান্ত ভদ্রলোকের কথা। আমিয়া সোফ করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, কোনো মতারই এই ভদ্রলোকের বিয়ে করব না। ভার্সিটির গণগুম্বে আজও বসে আছে তাসের কথা শুনে জোয়ার হাসর, আর তাতে অংশ নিয়েছে প্রসবলী ছাত্র গণগঠনের কিছু কর্মী। মূল খেলা এখন জমে উঠল। এই খেলার একদিকে রয়েছে বাপ্পি হোসেন, প্রভাবশালী ছাত্রনেতাগণে, আর তার বিপরীতে রয়েছে হাম চৌধুরী দুর্য, যার নিজের পরিচয় সে নিজেই। খেলার এক পর্যায়ে দুর্য মুখে সিগারেটের গুজে লাইটারটা জ্বালিয়ে দীপ ঘুটে হেসে বলল, অনেক তো হলো টাকার শ্রদ্ধা, এবার নতুন কিছু শ্রদ্ধাও করি। বাপ্পি হোসেন হেসে বলল, বল কিসের শ্রাদ্ধ করতে চায় সে? দুর্য তখন উল্টো পাল্টে দেখছে তাসের পাত্তাগুলোকে। এভাবে বিচঙ্কর মতো দেখতে দেখতে বলে গেল, বিবি কাজী মানে? দুর্জয় একটা বিবি কাজী কার্ড তুলে নিয়ে বলে চলো, আজ এটাকে নিয়ে শ্রদ্ধা করি। ঠিক বুঝলাম না। এইবার যদি তুই জিতিস তাহলে আমার বন্ধু অহনাফের গার্লফ্রেন্ড তোর, আর যদি আমি জিতি তাহলে তোর গার্লফ্রেন্ড এক রাতের জন্য অহনাফের। বাপ্পি চৌধুরী চেঁচিয়ে উঠল। দুর্জয় মুখে চিরন্তর হাসি বুঝিয়ে বলল, এত হাইপার হচ্ছিস কেন? নিজের উপর বিশ্বাস নেই তোর? দেখ অহনাফের, ও তো এত রিয়াক্ট হচ্ছে না। বাপ্পি তাকালো অহনাফের দিকে।
তাকে একদম শান্ত স্থির লাগছে, অথচ তারও এতক্ষণ বাপ্পির মতেই প্রতিশ্রুত দেখানো উচিত ছিল। অহনাফ বাপ্পির অবাক মুখশ্রী দেখে বলল, আমার বিশ্বাস আছে নিজের বন্ধুর প্রতি। আমি জানি ও তোকে হারিয়ে দেবে, এজন্য আমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না। এখন তুই যদি কাপুরুষের মতো খেলা ছেড়ে উঠে যাস সেটা তোর সমস্যা। বাপ্পির মাথায় জেদ চেপে বসলো। সে বসে পড়ল বসায় দুর্জয়ের উদ্দেশ্যে বলল, আমি রাজি তোর প্রস্তাবে, চল খেলা শুরু করি। তাদের খেলা শুরু হয়। প্রথম দিকে বাপ্পি এগিয়ে যায় খানিকটা, কারণ সে শুরুতে নিজের তরফ কার্ডগুলো ব্যবহার করে। এটা দেখে অহনাফের পাশে দাঁড়ানো তার কিছু বন্ধু হতাশ হয়। সাগর অহনাফের কাঁধে হাত রেখে বলে, তোর কি একটু ভয় হচ্ছে না? তুই কেন এত প্রস্তাবের বিরোধী করলি না? অহনাফ বলে উঠল, তুই শুধু দেখে যা, আমার বিশ্বাস দুর্জয়ই জয় হবে। খেলাটা অনেকটাই বাপ্পির নিয়ন্ত্রণে চলে গেছিল। বাপ্পি বাঁকা হেসে বলে, এবার হার মানে নে দুর্জয়। আর এই যে সুপুরুষ অহনাফ, তোর গফকে রাতে পাঠানোর জন্য প্রস্তুত থাকিস। অনেকদিন কোনো নতুন শরীরের স্বাদ পাই না। আজ রাতটা বোধহয় ভালোই সুখকর হবে আমার জন্য। এমন সময় দুর্জয় হাস্যকর বাপ্পির দিকে তাকিয়ে বলল, এই নে আমার অট্ট কার্ড। বাপ্পি হতাশ হয়ে এখন থেকে যেন পুরোটা খেলাই একদম ঘুরে যায়। যেই বাপ্পির জয় প্রকাশ নিশ্চিত ছিল, সেই ক্রম পিছিয়ে যেতে থাকে এবং দুর্জয় কামব্যাক করে। অবশেষে চাল দিয়ে দুর্জয় জিতে যায়। বাপ্পির